হযরত ওমর যখন খলিফা, ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল অর্ধ পৃথিবী। বাংলাদেশের সীমানা মাত্র ৫৬,০০০ বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল ৫০ লক্ষ বর্গ মাইল, প্রায় ১০০টা বাংলাদেশের সমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধ পৃথিবী সাম্রাজ্যে এমন শান্তি কায়েম হয়েছিল এই কোরআনের বদৌলতে। অন্য লোকেরা, পৃথিবীর বাকি অর্ধেক যে দেশ ছিল, ওখানকার প্রতিনিধিরা তারা ইসলামী রাষ্ট্র মদিনায় আসতো খবর নিতে, এখানে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারণ কি জানতে আসতো। আমার বন্ধু, শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, মানুষের স্বাবলম্বিতে এসেছে, সমৃদ্ধি আসছে জীবনে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, কিন্তু জাকাত খাওয়ার মতো লোক ছিল না। এখন আর দারিদ্রতাও নেই। দুই একজন গরিব মানুষ যদি থাকতো, তাদেরকে খোঁজ নেয়ার জন্য রাষ্ট্রের লোকেরা ছিল। হযরত ওমর তো নিজেও করতেন তাই। রাতের বেলায় মানুষ ঘুমাতো, ওমর উটের পিঠে, ঘোড়ার পিঠে চড়ে তিনি এলাকায় যেতেন। রাতের বেলায় নিজের কাঁধে করে আটার বস্তা গরিবের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন, এমন ঘটনাও আছে না নাই? তো আমরা কি চাই? আমরা তো চাই একটু শান্তি আর একটু ২-৪টা খাবারের নিশ্চয়তা, নাকি? ৩ বেলা পেট পুরে খাইতে পারলে আর শান্তিতে থাকতে পারলে দুনিয়া তার লাগেটা কি? কোরআন আসার আগে না খেয়ে থাকতো লোকেরা, এত অভাবী ছিল সেই দেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭০-এর বেশি সাহাবী ছিল যারা মসজিদে নববীর বারান্দায় থাকতো, থাকার জন্য নিজেদের কোনো ঘরবাড়ি ছিল না। ওদেরকে বলা হতো আহলে সুফফা, আসহাবে সুফফা। আবু হুরায়রা তাদের একজন, বেলাল তাদের একজন। সংসার বউজি নাই, থাকার মতো ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা লাগাতার ৩ দিন ২ দিন পর্যন্ত খাইতে পাই নাই, এমন ঘটনাও আছে। কিন্তু ইসলাম যখন এস্টাবলিশড হয়ে গেল, তখন আল্লাহ এত বরকত দিলেন, দারিদ্রতা এমন ভাবে দূর হলো, ধনীরা যাকাত দিতে শুরু করলো, গরিবের বাড়িতে ইসলামী রাষ্ট্র পরিকল্পিতভাবে যাকাত পৌঁছাইতে থাকলো। আল্লাহর বরকতে যাকাতের কারণে সমাজের দারিদ্রতা মুছে গেল। ওমরের যুগে এখন আর গরিব খুঁজে পাওয়া যায় না।